রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তাই বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন সেগুলো তুলে নেব। সবগুলো বেগুন তুলে নেওয়া হয়েছে, তো এখন দিয়ে দিব আলু। একটু ভেজে নেওয়ার মানে হচ্ছে যেন একটু কাঁচা কাঁচা গন্ধ না লাগে, সেই জন্য আলু আর বেগুন ভেজে নিচ্ছি। আলুগুলো হয়ে গিয়েছে, এখন আমি একে একে উঠিয়ে নিব। তো তরকারিটা রান্না করার জন্য এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন খানিকটা পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাখানে। দিয়ে দিয়েছি মশলাতে কিছুক্ষণ আলু কষানোর জন্য যেন মশলাটি ঢুকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সাথে বেগুন আর মাছ। আলু কষানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কষানো হয়ে গিয়েছে, তাই দিয়ে দিচ্ছি খানিকটা ঝোল। তরকারিটা হয়ে আসছে, তো এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো হয়ে আসছে আমার তরকারিটা। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।